আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু সাধারণ মশলা দিয়ে আমি ছোলা রান্না করে থাকি। আর খেতে অনেক বেশি মজা হওয়ার কারণে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ছোলা ভুনা করার জন্য আমি এখানে 200 গ্রাম ছোলা 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো ঠিক এরকম নরম করে সিদ্ধ করে নিতে হবে যেন আঙ্গুল দিয়ে হালকা টিপ দিলে গলে যায়। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। ছোলা আর আলু সিদ্ধ করার প্রসেসটা মোটামুটি আমরা সবাই জানি, তাই আর সেটা দেখালাম না। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ছোলা রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। তারপর তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 4টা শুকনো মরিচ, 3টা তেজপাতা। আসলে ছোলা বুটের মধ্যে তেজপাতার ঘ্রাণটা খুব ভালো লাগে, তাই তেজপাতাটা আমি একটু বেশি করেই দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2 থেকে 3 টুকরা দারচিনি। এবার সবকিছুকে তেলের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা। এখন বাটা মশলাগুলোকে এদের কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু ছোলা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, তাই ছোলার মধ্যে যেন মশলার কাঁচা গন্ধ থেকে না যায় সেজন্য আগে থেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি পানি দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা থেকে এরকম তেল উঠে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা। এবার নেড়ে-চেড়ে মিশিয়ে এটাকে 1 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু। আপনারা এখানে চাইলে আলুটা ছোট, ছোট করে কিউব করে কেটে সেদ্ধ করে এখানে অ্যাড করতে পারেন। তবে আমার কাছে আলুটাকে এভাবে ম্যাশ করে ছোলার মধ্যে দিলেই ছোলা বুটটা খেতে বেশি ভালো লাগে। কারণ তখন ছোলা বুটটা আর ছাড়া, ছাড়া থাকে না, একটু মাখা, মাখা টাইপের হয়। এখন সবকিছুকে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর সাথে 3 থেকে 4 টা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা এরকম লাস্টে দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, যার কারণে ছোলা বুটটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আমি মিডিয়াম লো আঁচে ছোলা বুটটাকে রান্না করে নিচ্ছি। ছোলা বুটটা যখন এরকম মাখা, মাখা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মসলার গুঁড়া। এটা একদমই অপশনাল, তবে দিলে ছোলা বুটের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। দেখতেই পারছেন ছোলা বুটের মধ্যে আর এক্সট্রা কোনো পানি নেই, একদম মাখা, মাখা হয়ে গেছে। এবার সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই আমাদের ছোলা বুট রান্না একদমই কমপ্লিট। যেহেতু ধনেপাতাটা সব সিজনে অ্যাভেলেবল থাকে না, তাই আপনারা চাইলে এক্ষেত্রে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। তবে বিশ্বাস করেন ধনেপাতা ছাড়াও এই ছোলা বুটটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ছোলা বুটটা মুড়ি, পেঁয়াজের সাথে খেতে তো ভালো লাগবেই। তবে যদি শুধু, শুধু খেতে চান তাহলে সামান্য ধনিয়া পাতা কুচি, শসা আর পেঁয়াজ কুচি উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে যদি খান, তাহলে বিশ্বাস করেন বারবার এটা ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।